ওয়েলকাম টু বিপিএস একাডেমি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা হিস্ট্রিতে পড়েছিলান যে মধু সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের ছোট ছোট ক্ষুদ্র সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেখানে দেশীয় শাসক এবং বৈদেশিক শাসক দুজনে মিলে শাসন করতো। তো আগের দিন ক্লাসে আমরা দেশীয় শাসক সম্পর্কে পড়েছি, তো আজকে আমরা বিদেশি শাসক থেকে স্টার্ট করবো। তো আমি বলেছিলাম বিদেশি শাসকের মধ্যে একটাই পড়াবো, সেটা হচ্ছে কুষাণ ডাইনেস্টি। আজকে সেটাই পড়াবো। আর ভিডিওটি স্টার্ট করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে দিও না। তো স্টার্ট করা যাক। ঠিক আছে, ফার্স্টে যেটা আছে কুষাণ ডাইনেস্টি। আচ্ছা, এই কুষাণরা কোথাকার লোক ছিল বা কোন জাতির লোক ছিল? এটা ছিল হচ্ছে ইয়াচিস জাতির। কুষাণরা ছিল হচ্ছে ইয়াচিস জাতির লোক। আচ্ছা, এরা কোথা থেকে এসেছিল কুষাণরা? এটা এসেছিল হচ্ছে এসেছিল সেন্ট্রাল এশিয়া থেকে। ঠিক আছে, তাহলে কুষাণরা ছিল হচ্ছে ইয়াচিস জাতির লোক, আর এরা এসেছিল হচ্ছে সেন্ট্রাল এশিয়া থেকে। আচ্ছা, কুষাণ ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল? কুষাণ ডাইনেস্টির ফাউন্ডার ছিল ফজল কোতফিসিস। ঠিক আছে, কুষাণ ডাইনেস্টির ফাউন্ডার কি ছিল? কুষাণ ডাইনেস্টির কোতফিসিস, ফজল কোতফিসিস। ঠিক আছে, এই ফজল কোতফিসিসকে বলা হতো ওয়ামি। ঠিক আছে, ফজল কোতফিসিসকে তাহলে কি বলা হতো? হচ্ছে ওয়ামি বলা হতো। ঠিক আছে, হচ্ছে এই কুষাণ ডাইনেস্টির শ্রেষ্ঠ রাজার নাম কি? রাজার নাম কি? নাম হলো কনিষ্ক। ঠিক আছে, আচ্ছা, এনাকে আবার মানে সরি কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। সরি, বলা হয়। ঠিক আছে, বা বলা হয় কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। আর নেক্সট হচ্ছে কনিষ্ক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, কনিষ্কের শাসনকালে কুষাণ ডাইনেস্টির দুটো ক্যাপিটাল ছিল। দুটি ক্যাপিটাল ছিল। ঠিক আছে, এই যে দুটি ক্যাপিটাল ছিল সেই দুটির নাম কি ছিল? একটা ছিল হচ্ছে পুরুষপুর। এটা হচ্ছে বর্তমানে, এই পুরুষপুরটা বর্তমানে পেশোয়ার নামে পরিচিত। আর এটি কোথায় বর্তমানে অবস্থিত? এটা এখন কোথায় পড়ে বর্তমানে? হচ্ছে পাকিস্তানের মধ্যে পড়ে, পাকিস্তান। আর নেক্সট কি আছে? পুরুষপুর আছে। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মথুরা। মথুরা। ঠিক আছে, আচ্ছা, এই মথুরাটা হচ্ছে বর্তমানে কোথায় পড়ে? এটা হচ্ছে ইউপির মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আচ্ছা, কনিষ্ক তার শাসনকালে শাকা সম্ভব শুরু করেন। সম্ভব শুরু করেন বা চালু করেন, চালু করেন। আচ্ছা, কনিষ্ক যে তার শাসনকালে শাকা সংবাদ স্টার্ট করেছিল। আচ্ছা, এই শাকা সংবাদ অর্থাৎ সংবাদ শব্দের অর্থ কি? সংবাদ হচ্ছে, সংবাদ শব্দের অর্থ হলো ক্যালেন্ডার। ক্যালেন্ডারকে সেই সময় সংবাদ বলা হতো, শাখা সংবাদ। ঠিক আছে, আবার হচ্ছে এই শাখা সংবাদকে ন্যাশনাল ক্যালেন্ডার বলা হয়। আবার আবার তাকে বলা হয় হচ্ছে অফিসিয়াল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া।
ঠিক আছে? তাহলে কি শাখা সম্বন্ধকে যেমন ন্যাশনাল ক্যালেন্ডার বলা হয়, তেমন তাকে অফিসিয়াল ক্যালেন্ডার অফ ইন্ডিয়াও বলা হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে, আচ্ছা, কনিষ্কের শাসনকালে যে গোল্ড কয়েন ছিল না, সেই গোল্ড কয়েনের প্রচলন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। অত্যাধিক পরিমাণে পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে? আচ্ছা, কনিষ্ক সিল্ক যে রুট ছিল সেটিকে কন্ট্রোল করতো। সিল্ক রুটকে কন্ট্রোল করতো। ঠিক আছে? আচ্ছা, এই সিল্ক রুটটাকে রেশমের আবিষ্কার প্রথম হয়েছিল চীনে। ঠিক আছে? আচ্ছা, এই রেশম চীন, ওয়েস্ট এশিয়াকে এশিয়াকে বিক্রি করতো। বিক্রি করতো। যে রাস্তা দিয়ে এই ব্যবসা বাণিজ্য করতো তারা, বা যে পথ দিয়ে এই ট্রেডটা চলতো, যে পথ দিয়ে এই ট্রেডটি চলতো, সেই পথকে সিল্ক রুট বলে। আচ্ছা, এই সিল্ক রুটটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে সিল্ক রুট অবস্থিত কোথায়? কাশ্মীর। কাশ্মীর। ঠিক আছে? নেক্সট হচ্ছে, এবার আসছি কনিষ্কের সময় সব থেকে বেশি গান্ধার আর্টের বিকাশ হয়েছে, বিকাশ ঘটেছিল। ঠিক আছে? আচ্ছা, গান্ধারাতে গ্রে কালার স্টোন আর বুদ্ধার বিভিন্ন পিকচার ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে গান্ধারাতে কি কালার ইউজ করা, কি ইউজ করা হয়? গ্রে কালার স্টোন আর বুদ্ধের বিভিন্ন পিকচার ইউজ করা হয়। আচ্ছা, আমাদের কোশ্চেন অ্যান্সার শেষ হয়ে গেছে। শুধু আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো শুধু আমি কোশ্চেন অ্যান্সার থেকে পড়েছি, এর বাইরে থেকে আর কিছু আসবে না। আচ্ছা, এবারে আমি স্টার্ট করবো হচ্ছে সংগ্রাম এরা। আচ্ছা, এই সংগ্রাম এরাতে তিনটে ডাইনাস্টি নিয়ে গঠিত ছিল। কি কি? ফার্স্ট হচ্ছে চোল, দুই হচ্ছে চেরা, আর তিন হচ্ছে পাণ্ডব। ঠিক আছে? ফার্স্ট আমি স্টার্ট করবো সংগ্রাম এরাতে, সেটা হচ্ছে চোল ডাইনাস্টি, চোল বংশ। আচ্ছা, এই চোল বংশ যে শাসনকালটা ছিল, এই চোল বংশের যে টেরিটরি ছিল, কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল চোল বংশকে? বর্তমানে নিরিখে চোল বংশের সীমানা তামিলনাড়ু আর কেরালার মধ্যে সীমাবদ্ধ ছিল। কেরালা পর্যন্ত ছিল। ঠিক আছে?
সরি, আমি চের বংশ স্টার্ট করেছি। চেরা বংশের সীমানা কতদূর পর্যন্ত ছিল? তামিলনাড়ু থেকে কেরালার মধ্যে ছিল তো সীমানা। আচ্ছা, এই সময় দুটো ইম্পর্টেন্ট পোর্ট ছিল। চেরা চেরা শাসকদের শাসনকালে দুটি ইম্পর্টেন্ট পোর্ট ছিল। ফার্স্ট ছিল মজুরিস, সেকেন্ড ছিল টন্ডি। ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে সেরা শাসকদের ক্যাপিটাল ছিল ভাঞ্জি। ঠিক আছে? এবারে হচ্ছে তারা দুটো ইম্পর্টেন্ট পোর্ট ছিল, একটা হচ্ছে মজুরিস, একটা হচ্ছে টন্ডি। নেক্সট হচ্ছে এই মজুরিসে এই মজুরিসে মজুরিসে রোমানরা দুটি রেজিমেন্ট স্থাপন করেছিল। মজুরিসে রোমানদের দুটি রেজিমেন্ট পাওয়া গেছে। এর থেকে প্রমাণ হয় যে এর থেকে প্রমাণ হয় যে প্রমাণ হয় যে এই সময় রোমানদের সাথে চেরা শাসকদের ব্যবসা বাণিজ্য ছিল। আরেকটা নিদর্শন থেকে জানা যায় যে মজুরিসে রোমান শাসক অগাস্টাসের মন্দির তৈরি করা হচ্ছিল। ঠিক আছে? নেক্সট হচ্ছে এই বংশের ফেমাস রুলার ছিলেন উদয়নাল। ঠিক আছে? উদয়নাল ছিলেন হচ্ছে এই বংশের ফেমাস রুলার। নেক্সট হচ্ছে এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজা ছিলেন সিংহ টুভান। ঠিক আছে? সিংহ টুভান ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। আচ্ছা, এই সিংহ টুভান ইনি তার শাসনকালে গঙ্গা রিভার ক্রস করেছিলেন, করে নর্থ অ্যাটাক করেন। ঠিক আছে? যুদ্ধের মাধ্যমে এইভাবেই তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছেন। সাম্রাজ্যকে বিস্তার করাতে চেয়েছেন। ঠিক আছে? আচ্ছা, এই চেরা শাসকরা তান্নাগি আম্মাকে দেবী হিসাবে মানত না পুজো করত। তাহলে কি চেরা বংশ কমপ্লিট হয়ে গেছে? এবার আমরা চোল পড়বো। চোল বংশ, চোল কিংডমকে চোলা মন্ডলম বলা। ঠিক আছে? চোলামণ্ডলম বর্তমানে নিরিখে চোলা বংশটি কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল? বর্তমানে নিরিখে
আর তিরু তিরুচিরাপল্লী পল্লী পর্যন্ত তারা তাদের সাম্রাজ্য সাম্রাজ্যকে বিস্তার লাভ করেছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এদের ক্যাপিটাল কি ছিল। এদের দুটি ক্যাপিটাল ছিল। এদের ক্যাপিটাল ছিল ছিল ফার্স্ট ছিল হচ্ছে ইংল্যান্ড, সেকেন্ড হচ্ছে কুবার। আচ্ছা, ইংল্যান্ড ইংল্যান্ড কটনের জন্য খুব ফেমাস ছিল। ফেমাস ছিল, ঠিক আছে। কটনের জন্য তাহলে হচ্ছে কোনটা ফেমাস ছিল? ইংল্যান্ড। কুহার ছিল, কুহার তো ওদের ক্যাপিটালও ছিল। তার সাথে কুহার ছিল চোল বংশের বা মেইন পোর্ট। চোল বংশের মেইন পোর্ট কোনটা ছিল? কুহার। ঠিক আছে। চোল রাজা মনে করা হয়েছে, চোল রাজা মনে করা হয়েছে চোল রাজা ইলোরা শ্রীলঙ্কা আক্রমণ করেছিলেন। লঙ্কা আক্রমণ করেছিলেন। আর তিনি তিনি তো শ্রীলঙ্কা আক্রমণ করেছিলেন এটা মনে করা হয়। তার সাথে তিনি 50 বছর সেখানে শাসন করেছিলেন। ঠিক আছে, তাহলে ইংল্যান্ড। নেক্সট হচ্ছে চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ছিল? রাজার নাম ছিল কারিকাল। ঠিক আছে। চোল বংশের সব থেকে বেশি পাওয়ারফুল কিছু নেভি। চোল বংশের সব থেকে আচ্ছা, চোল বংশের নেভি ছিল ছিল অত্যন্ত পাওয়ারফুল। অত্যন্ত পাওয়ারফুল। ঠিক আছে, অত্যন্ত পাওয়ারফুল ছিল নেভি। কারণ চোল সাম্রাজ্যটা গড়ে উঠেছিল দক্ষিণ ভারতে, এমন একটা জায়গায় যেখানে হচ্ছে চারিদিকে জল। তো অবভিয়াসলি তাদের নেভি পাওয়ারকে অবশ্যই শক্তিশালী হতেই হবে। তো সেই কারণে নেভি ছিল অত্যন্ত শক্তিশালী। আচ্ছা, চোল শাসকরা নর্থে অ্যাটাক করেছিল, কিন্তু পল্লবদের জন্য পল্লবদের জন্য বা পল্লব শাসকদের জন্য তারা ফিরে আসতে তারা দক্ষিণে ফিরে আসতে বাধ্য ছিল। বাধ্য ছিল। ঠিক আছে, এবারে বলবো আমরা পাণ্ডু। পাণ্ডু হচ্ছে মেগাস্টিনিস পাণ্ডু বংশের কথা জানা যায়। তাহলে আচ্ছা, মেগাস্টিনিস মেনশন করেছেন যে পাণ্ডু বংশের পার্ল খুব ফেমাস ছিল। ঠিক আছে, পার্ল মুক্তা খুব ফেমাস ছিল, খুবই ফেমাস ছিল। পাণ্ডবের শাসনকালে সরি পাণ্ডবের শাসনকালে পাণ্ডবের শাসনকালে কি খুব ফেমাস ছিল? পার্ল খুব ফেমাস ছিল। ফেমাস ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে
পাঞ্জাবের ক্যাপিটাল ছিল মাদুরাই। Next হচ্ছে শাসকদের সাম্রাজ্য বা টেরিটরি কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল? জুমান্ড, তিরুনেলভেলি, জোমান আর মাদুরাই পর্যন্ত তাদের তাদের সীমানা বিস্তার লাভ করেছিল লাভ করেছিল। ঠিক আছে, তাহলে কোথায় আছে রোমানদের সাথে পাণ্ডব শাসকদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল, বাণিজ্যের সম্পর্ক ছিল। রোমান শাসক অগাস্টাস আর ট্রোজান, অগাস্টাস এবং ট্রোজান এনারা তাদের শাসনকালে এখানে রাজদূত পাঠিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আচ্ছা, পাণ্ডু বংশের আর্লিয়েস্ট কিং ছিলেন মধুকুমারী। ঠিক আছে, আর্লিয়েস্ট কিং ছিলেন পাণ্ডু বংশের মধুকুমারী। আমাদের পাণ্ডু বংশ কমপ্লিট। এবারে আমরা করবো হচ্ছে সাংগম লিটারেচার। আচ্ছা, এবারে আমরা করবো হচ্ছে সাংগম লিটারেচার। ঠিক আছে, তামিল ফার্স্ট হচ্ছে তামিল পোয়েট যারা ছিল, তামিল পোয়েটরা বিভিন্ন সভায় একত্রিত, বা তামিল পোয়েটদের বিভিন্ন সভা তাকে সাংগম বলা হয়। ঠিক আছে, তামিল পোয়েটদের সভা হতো এবং তাকে এই সভাকেই বলা হতো সাংগম। আচ্ছা, এই তামিল পোয়েটদের যে সভাটা হতো, এটা কোন বংশের, এটা চলতো কোন বংশের সময়, এরকম রাজাদের শাসনকাল এটা হতো পাণ্ডু কিংদের সময় মাদুরাইতে এই সাংগম হতো। ঠিক আছে, আচ্ছা, কটা সঙ্গম হয়েছে? টোটাল 3টে সঙ্গম হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে আসি ফার্স্ট সঙ্গম। মনে করা হয়েছে প্রথম সঙ্গমে স্বয়ং ভগবান রাম উপস্থিত ছিলেন। আচ্ছা, এই সময় যেসব জিনিস লেখা হয়েছিল সেগুলো সবই ডিস্ট্রয় হয়ে গেছে, তো সেগুলো পাওয়া যায়নি। এই সময় যেসব লেখা হয়েছিল সেগুলি সবই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড সংগ্রামে যেসব জিনিস লেখা হয়েছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে, কেবলমাত্র একটা জিনিসই পাওয়া গেছে, সেটি হলো তামিল। সেটি ছিল হচ্ছে তামিল গ্রামার, গ্রামার। আর এটা কে লিখেছিলেন? এটা লিখেছিলেন তোলকাপিয়ার।
এটা লিখেছিলেন তোলকাপ্পিয়ম, ঠিক আছে। আর হচ্ছে এই গ্রামারকে, এই তামিল গ্রামারকে তোলকাপ্পিয়ামও বলা হয়। তোলকাপ্পিয়াম তাই বলা হয়। আর লাস্টে যে সঙ্গম ছিল, তৎসঙ্গম, সেটি হলো, আচ্ছা, থার্ড সঙ্গমে সবকিছুই প্রায় পাওয়া যায়, মানে যেসব জিনিস লেখা হয়েছিল সেগুলো প্রায় সবকিছুই পাওয়া যায়। এর মধ্যে ইম্পর্টেন্ট হলো, থ্রিড হলো পাট্টু পাট্টু, পাট্টু পাট্টু, নেক্সট হচ্ছে এতো তোগাই, এতো তোগাই। আর থার্ড এটা হচ্ছে পাট্টি মেনা কিলো কানা, পাট্টি মেনা কিলো কানা। পাট্টু পাট্টু আর এতো তাগাইকে একসাথে কি বলা হয়? এদেরকে একসাথে বলা হয় মেলা কানা, ঠিক আছে। মেলা কানাকু একটু তোগাই আর পাট্টু পাট্টুকে একসাথে বলা হয়, ঠিক আছে। আর পাট্টি মেলা কিলো কানাকুকে কি বলা হয়? কিলো কানাকু, ঠিক আছে। তাহলে কি হলো, পাট্টি মেলা একটু তোগাইকে বলা হচ্ছে মেল কানাকু, আর হচ্ছে পাট্টি মেলা কিলো কানাকুকে বলা হয় হচ্ছে কিলো কানাকু। আচ্ছা, এই দুটো লেখা হয়েছিল হচ্ছে ন্যারেটিভ ফর্মে, আর হচ্ছে পাট্টি মেলা কিলো কানাকু লেখা হয়েছিল ডিডাক্টিভ ফর্ম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কুড়াল আর মুকাল। কুড়াল আর মুকাল হলো কিলো কানাকু, সরি, পাট্টি মেলা কিলো কানাকুর একটি পার্ট, হলো পাট্টি মেলা কিলো কানাকুর একটি পার্ট, ঠিক আছে। আর এই কুড়াল আর মুকাল কারা কে লিখেছিলেন? কুড়াল আর মুকাল লিখেছিলেন তিরুতাল্লুভার। কুড়াল আর মুকাল লিখেছিলেন তিরু তিরুভাল্লুভার, ঠিক আছে। কুড়াল আর মুকালকে বাইবেল অফ তামিল ল্যান্ড বলা হয়, ঠিক আছে। এতে কি কি বিষয় আলোচনা করা আছে? এতে পলিটি, এথিক্স আর সোশ্যাল নর্মস এর বিষয়ে বলা আছে, করা আছে, ঠিক আছে। নেক্সট বই পড়বো আমরা সঙ্গম অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। সঙ্গম সঙ্গম অ্যাডমিনিস্ট্রেশনে সঙ্গম অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালনা করতো সঙ্গম অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করতো কি, ঠিক আছে। আর কিন্তু এই সময় কি বলা হতো? কিন্তু এই সময় কি কি বলে ডাকা হতো? কিন্তু কো মাপান, কো বলা হতো, মাপান বলা হতো, আর বলা, সরি, কো বলা হতো, মানাম বলা হতো। নেক্সট হচ্ছে বেঙ্গান বলা হতো,
ভেইল্যান্ড, ভেইল্যান্ড বলা হতো। ঠিক আছে। কিং যে জায়গায় বসতো বা তার কোর্টকে বলা হতো আভাই। ঠিক আছে। সঙ্গম অ্যাডমিনিস্ট্রেশনে কিছু ইম্পর্টেন্ট অফিসিয়াল ছিল। সঙ্গম অ্যাডমিনিস্ট্রেশনে কিছু ইম্পর্টেন্ট অফিসিয়াল ছিল। অফিসিয়াল ছিল। আচ্ছা, এই অফিসিয়ালকে পঞ্চ মহাসভা বলা হয়। ঠিক আছে। আর এই পঞ্চ মহাসভাতে 5 জন অফিসার থাকতো। ফার্স্টে থাকতো আমাইচার, অর্থাৎ মন্ত্রী। নেক্সট থাকতো পুরোহিত। নেক্সট থাকতো দূত বা যাকে দূতার বলা হয়। ঠিক আছে। 3 নম্বরে ছিল দূতার। আর থার্ডে ছিল সেনাপতিহার। ফোর্থে ছিল হচ্ছে সেনাপতিহার। আর্মিতে যিনি কমান্ডার। ফিফথে ছিল হচ্ছে ওরার, মানে যিনি গুপ্ত খবর এনে দেন। ঠিক আছে। দূতার হচ্ছে রাজদূত, পুরোহিত হচ্ছে হেড প্রিস্ট, আর আমাইচার হচ্ছে মন্ত্রীদের মধ্যে যিনি হেড থাকবেন তিনি। ঠিক আছে। নেক্সট হচ্ছে সঙ্গম কিংডম। কিংডম কয়েকটি পার্টে ভাগ ছিল, ভাগ করা ছিল। ছিল। ঠিক আছে। ফার্স্টে ছিল হচ্ছে মন্ডলম বা নাড়ু। এরপরে যেটা ছিল, তারপরে ছিল হচ্ছে উড়। উড়ের পরে ছিল হচ্ছে পেরুর। পেরুর। আর তারপরে যেটা ছিল এটা হচ্ছে শিরুর। আচ্ছা, মান্ডালাম বা নাড়ুকে কি বলা হয়? নাড়ু ছিল হচ্ছে প্রভিন্স। প্রভিন্স। উড় কি ছিল? উড় ছিল হচ্ছে টাউন। পেরুর কি ছিল? পেরুর হচ্ছে বিগ ভিলেজ। আর এটা ছিল শিরুর হচ্ছে স্মল ভিলেজ। ঠিক আছে। আবার সঙ্গম কিংডমে কিছু পাটনামও ছিল। সঙ্গম কিংডমে কিছু পাটনামও ছিল। এমন ছিল। ঠিক আছে। এবার আসবো যে এদের সময় রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন কিরকম ছিল বা রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন কি কি ছিল। অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন কি কি ছিল? ফার্স্টে ছিল কারাই। এটা ছিল একটা ল্যান্ড ট্যাক্স। ঠিক আছে। কারাই ছিল একটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স। দেন তারপরে ছিল হচ্ছে ইয়াফ। আচ্ছা, ইরাভোটা কি ছিল? ইরাভোটা হলো রাজাকে রাজাকে গিফট হিসাবে কিছু কর প্রদান করতে হতো। হিসেবে কর প্রদান করতে হতো। এটা ছিল স্বেচ্ছাকর। ঠিক আছে। নেক্সট ছিল হচ্ছে ভারিয়াম। থার্ডে ছিল ভারিয়াম। এই ভারিয়ামটা কি? টেরিটরি কিছু ইউনিট থেকে ট্যাক্স কালেক্ট করা হতো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এবারে হচ্ছে সেটা হলো চের সরি সঙ্গমেজের যে চোলাদের চোলা সঙ্গম এজের মধ্যে যে চোলা টেরিটরি পড়তো, টেরিটরি ছিল। ঠিক আছে। সঙ্গম এজের যে চোলা টেরিটরি ছিল, সেখানে সেখানকার জমি কিরকম ছিল? সেখানকার জমি ছিল অত্যন্ত উর্বর। এর ফলে ফসল ভালো চাষ হতো। ফসল খুব ভালো
ঠিক আছে? তাহলে সঙ্গমে যে চোলা যে টেরিটরি ছিল সেখানকার জমি ছিল প্রচন্ড উর্বর, এর ফলে চাষাবাদ অত্যন্ত ভালো হতো। ঠিক আছে? তাহলে আমাদের সঙ্গম এরাটা পুরোটাই কমপ্লিট হলো। আচ্ছা, আমাদের সঙ্গম এজটা আজকে পুরো কমপ্লিট করালাম। তার আগে আমরা মৌরিয়ান এম্পায়ার শেষ হয়ে যাওয়ার পরে যে বৈদেশী শাসকরা ছিল সেই বিষয়ে আজকে পড়ালাম, কুষাণটা কমপ্লিট করিয়েছি। আর তারপরে আমরা আবার দেশি শাসকে চলে এসে সঙ্গম এজটা কমপ্লিট করালাম, সেখানের মধ্যে আমরা চোল, চেরা আর পান্ড্য পড়ালাম। নেক্সট ভিডিওতে আমরা আহ গুপ্তা পিরিয়ড নিয়ে আলোচনা করবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।